না, খাওয়াটা শুধু স্বাস্থ্য বানায় না, খাওয়াটা অ্যাজ এ মেডিসিন হিসাবে কিন্তু কাজ করে। খাদ্যটা অ্যাজ এ মেডিসিন, এই খাদ্যটা মেডিসিন হিসাবে ব্যবহার না হলে কিন্তু প্রচুর ওষুধ খাওয়ার খরচ থেকে ওষুধের খরচ বেড়ে যাবে একটা বয়স পরে। এটা একটা কথা। যেই আমরা জোর করে খাওয়াচ্ছি, এনজাইম ধরন হচ্ছে না ভালো, হজমের ব্যাঘাত ঘটছে, ওই যে জোর করে বাচ্চাকে খাওয়ানো হচ্ছে, ওই বাচ্চাকে কিন্তু জোর করে পড়াতে হবে। আর জোর করে পড়াচ্ছি মানে জানার আনন্দ শেষ। জানার আনন্দ শেষ মানে ব্রেন টনিক পাচ্ছে না। ব্রেনে জানার আনন্দ আর জানানোর আনন্দ ব্রেনের একমাত্র টনিক। এইবার আর কোনো টনিক নেই। তাহলে মাননীদের ঘরে মানে ঘরে ঘরে আইএস অফিসার আইপিএস অফিসার ভরে যেত, পয়সা দিয়ে কিচ্ছু হয় না। শুধু ব্রেনের টনিকটাকে দিতে হবে, সেটা হচ্ছে জানার আনন্দ আর জানিয়ে আনন্দ। বাপ মাকে তাই করতে হবে। বাবা মা জানবেন, ছেলেকে জানাবেন, মেয়েকে জানাবেন, আর বাচ্চারাও জেনে আনন্দ পাবে। এই নিয়ে অনেক রকমের কথাবার্তা আছে, সেটা তো আর সামান্য সময়ে হয় না। সুতরাং এই হচ্ছে ব্যাপার। জোর করে যেই পড়ানো হলো, জোর করে সকালবেলায় খাওয়ানো হয়েছে বলেই জোর করে পড়াতে হবে। জোর করে পড়াতে হবে মানে জানার আনন্দ নেই, ব্রেন টনিক পাচ্ছে না। তারপরে সর্বনাশের কথা শুনুন। ক্লাস 9-10 মেয়ে যখন উঠবে, মেয়ে কারো কথা শুনবে না। 11-12 যখন ছেলে উঠবে, তখন ছেলে আপনার কথা শুনবে না। নিজেকে অবাধ্য করে বাপ মাকে শাস্তি দেবে। খাওয়ার সময় শাস্তি দিয়েছে, আর কি করেছে? পড়ার সময় শাস্তি দিয়েছে। তার চেয়ে বড় কাজ করেছেন কি বলেন তো? সকালবেলায় জোর করে ঘুম থেকে টেনে তুলেছে, জল দিয়ে, মাধ্যম দিয়ে, সমস্ত কিছু দিয়ে। আর সকালবেলায় সাবকনশাস মাইন্ড মারাত্মক শান্ত থাকে। আর ওই যে রাগ, ছোটবেলায় পিঠে পিঠে গালাগালি করে চুলের মুঠি ধরে তুলে আনা হয়েছে, ওই ছেলেকে বাপ মাকে কোনোদিন ভালো চোখে দেখবে না, বৃদ্ধাশ্রমে পাঠাবেই পাঠাবে। এবং বৃদ্ধাশ্রমে পাঠানোর মূলে দেখবেন শিক্ষিত ছেলে মেয়েদের সংখ্যার বাপ মারাই বেশি, গরিব মানুষের সংখ্যা সেরকম করে নয়। স্ট্যাটিস্টিক্সে কিন্তু খেয়াল করলে বুঝতে পারবে। সুতরাং ওই ভালো বাপ মা মানে ভালো খাওয়াবো, ভালো ছাত্র তৈরি করব, ভালো কিছু তৈরি করব, ওই ভালো বাপ মার লক্ষণ আর কি। আর এই ভালো করার জন্য ওই যে আপনি পানিশমেন্ট দিচ্ছেন, রিওয়ার্ড তো দিচ্ছেনই না, পানিশমেন্ট দিচ্ছেন বেশি। কারণ আপনার জানা আছে, আমাদের জানা আছে, রিওয়ার্ড আর পানিশমেন্টের ব্যালেন্স না থাকলে মানুষকে কথা শোনানো যায় না। পেইন আর প্লেজার দুটো পাশাপাশি দিতে হবে, তাহলে কথা শোনাতে পারবো। কিন্তু প্লেজারটা বেশি হয়ে যায় করলে তো অবাধ্য হয়। তারও একটা কারণ আছে, সেটা হলো অন্য ব্যাপার, অন্য জিনিস মনে পড়ে গেল। শুধু পেইন বা আপনি পানিশমেন্ট দিয়ে দিয়ে বাচ্চাটা ওইভাবে নষ্ট করা যাবে না। আজকে যে বাচ্চা সুসাইড করতে চাইছে, আজকে যে বাচ্চা মেন্টাল ডিসঅর্ডার ঘটনা ঘটেছে, সে ঘটেছে কিন্তু আপনার ওই গার্জিয়ানের জন্য। আর ছোটবেলায় যে ভাড়া করা মাস্টার দিয়েছিলেন তাকে, প্রথমে ভাড়া করা মাস্টার প্রথম দিতে নেই, 3, 4, 5 প্রথম মা থাকবে প্রথম মাস্টার। পৃথিবীর সেরা সেরা লোকগুলো কিন্তু মায়ের হাতেই তৈরি হয়েছে। আজকে আমাদের জানেন টমাস এডিসন, যাদের সোলো লার্নার কলেজ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, মা বাড়িতে এনে বলেছিলেন, পাড়ার লোককে বলেছিলেন আমার ছেলের এত ট্যালেন্ট, একে পড়ানোর ক্ষমতা কোনো টিচারকে নেই। মা শুধু বিশ্বাস করিয়েছিলেন যে আমার সন্তান সেরা, তুই সেরা। টমাস এডিসন বিশ্বাস করেছিল, মা বলছে আমি সেরা মানে আমি সেরা। পৃথিবীর চেহারা পাল্টে তো দিয়ে গেলেন ওই ভদ্রলোক। এই যে লাইটে আমরা করছি, রেকর্ড প্লেয়ার, সিনেমা, অনেক কিছু আছে আপনারা জানেন। 1000 কতজন আপনারা ভালো জানবেন আমার থেকে। হ্যাঁ, স্লো লার্নার ছিল, স্কুল থেকে তাড়িয়ে দিয়েছিল, মা শুধু বিশ্বাস করেছিল তুই সেরা। আর ছেলেটা বিশ্বাস করেছিল আমার মা যা বলছে তাই সত্যি। তারপর থেকে প্রমাণ হয়েছে, মা যদি বিশ্বাস করে আমার সন্তান সেরা, সে সন্তান সেরা হতে বাধ্য। কিন্তু মা বিশ্বাস করে, বিশ্বাস করতে ভালোবাসে, বদনাম করে বেড়ায়। ছেলে পড়ে না, মেয়ে পড়ে না, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, তাকে আপনি আইডেন্টি
তৈরি করে